আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে সকাল এবং বিকেলের নাস্তার একটি রেসিপি করে দেখাবো। খুবই সহজে নাস্তাটি তৈরি করতে পারবেন এবং খেতেও হবে অত্যন্ত মজার। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য এরকম বড় পাউরুটি লাগবে, মানে এটা স্যান্ডউইচ পাউরুটি যেটাকে বলা হয় সেটা। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবং সাইডে যে মোটা অংশটা থাকে সেটা কেটে দিচ্ছি, মানে যে সাইডটা একটু বেশি মোটা থাকে সেটাই ফেলে দিলাম, আরও 2 সাইডেরটা রয়ে গিয়েছে। এখন আমি এই পাউরুটিটাকে প্রায় 6 থেকে 7টি ভাগে কেটে নেব। এরকম চিকন করে কেটে নিতে হবে, মানে একটি পাউরুটি থেকে প্রায় 7টা পিস বের হবে। তো সবকটা পাউরুটি আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, এবং এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন এই সমস্ত কিছুকে খুব ভালো করে ফেটে নিতে হবে, আর ডিমটা অবশ্যই একটু বড় দেখে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, মানে তাওয়া, আর এখানে একটু বাটার দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। চুলার জালটা থাকবে একেবারে নিভু নেব। তো এখন আমি সেই কেটে রাখা পাউরুটি স্লাইস দিয়ে দিচ্ছি। তো একটি একটি করে দিয়ে দিতে হবে আর কিছুটা গ্যাপ রেখে দিতে হবে। এখানে আমি প্রায় 7টা এরকম পিস দিয়েছি পাউরুটির। তারপরে সে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিতে হবে, আর ডিমটা দিতে হবে যে গ্যাপটা রেখেছিলাম এই গ্যাপটাকে পূরণ করতে হবে ডিমটা দিয়ে, যেন পাউরুটিগুলো সব আটকে যায়। তো এভাবে করে আমি ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু অবশ্যই একেবারে লোতে থাকবে, তা না হলে আবার দেখা যাবে পুড়ে যাবে। প্রতিদিন যেহেতু নাস্তার আইটেম 2-1টা রাখতেই হয়, তো ভিন্ন স্টাইলে যদি একটু নাস্তা তৈরি করেন তাহলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়। তো এভাবে অবশ্যই চেষ্টা করবেন, আমি আশা করছি ভালো লাগবে এবং বাচ্চারাও খুশি হবে। তো আরেকটু পরিমাণে বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি পাউরুটির উপরে একটু ব্রাশ করে দিলাম। তো কিছুক্ষণ পরে যখন দেখব ডিমটা হয়ে গিয়েছে তখন এই পাউরুটিটা উল্টে দিতে হবে। তো এখন আমি এই সাইডে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো টমেটো সস দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এটা আসলে অনেকটা পিজার মতো, আর এর উপকরণগুলো কিন্তু পিজার স্টাইলেরই। তো এখানে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি, এতে করে এই নাস্তাটি খেতে ভীষণ মজা লাগবে। তো পরিমাণ মতো চিজ দিতে হবে, আপনারা বাইরেও কমে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অরগ্যানো। এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, সে সাথে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, একবারে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। এখন ঢেকে দিতে হবে, আর চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারেই লোতে থাকবে। এর মধ্যে চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো কিছুক্ষণ পরে দেখা যাবে চিজটা গলতে শুরু করেছে, তখনই এই পাউরুটিটাকে ফোল্ড করে নিতে হবে। তো এটা খেতে আসলে অত্যন্ত মজার, একটু ক্রিস্পি হয় এবং ভিতরে চিজ এবং ক্যাপসিকাম এবং চিলি ফ্লেক্সের খুবই সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে। তো হয়ে গিয়েছে হালকা একটু ক্রিস্পি আমার নাস্তাটি তৈরি, আর এভাবে করে প্রত্যেকটা পাউরুটি আমি তৈরি করে নিব বা নাস্তাটি রেডি করে নিব। তো এভাবে করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করছি আমার এই নাস্তাটি কেমন হয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আশা করছি আপনারাও তৈরি করলে নিরাশ হবেন না। তো এই নাস্তাটি আসলে টমেটো সস মেয়োনেজের সাথে পরিবেশন করতে পারেন, আর এগুলো মেয়োনেজের সাথে কিন্তু ভীষণ ভালো যায়। আমার তো ভিডিও করতে করতে সব ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা যদি গরম গরম পরিবেশন করেন তাহলে চিজের যে একটা স্টিকি ভাব সেটা কিন্তু থাকবে। আমি তো বিসমিল্লাহ বলে খেয়ে নিয়েছি, আপনারাও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো, এবং আপনারা চাইলে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন। আর যদি কোনো ভিডিও দেখার ইচ্ছে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব তৈরি করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।